আজ তো রবিবার ছুটির দিন। আর তোমরা তো সবাই জানো যে বাবুর কদিন ধরেই খুব শরীর খারাপ ছিল। তো আজ যেহেতু ছুটির দিন, তোর বাবা বাড়িতে ছিল, তো বললো চলো বড়গাছারিতে গিয়ে পুজো দিয়ে আসি। আর সেই মতোই আমি সকাল সকাল স্নান করে নিয়ে পুজো দিতে বেরিয়ে পড়েছিলাম বাবা বড়গাছারির মন্দিরে। আর এখন মন্দিরের চারপাশটা এত সুন্দর করেছে যে না আসলে তোমরা বুঝতে পারবে না। আর আমি এই বাবা বড়গাছারির মন্দিরে বেশ কিছুদিন পরেই এলাম, তাই মন্দিরের চারপাশটা দেখে আমার এত ভালো লাগছিল। আর মন্দিরের পুরো চারপাশটা থেকে ঘুরে ঘুরে চলে এলাম এই পুকুরের সামনে। এটাই হচ্ছে বাবা বড়গাছারির পুকুর। এখানে সবাই স্নান করে নিয়ে তারপরে মন্দিরে পুজো দেয়। আর এই বাবার এই পুকুরে বাবুকেও আজকে স্নান করিয়েছিলাম। তারপর দেখো মন্দিরের একদম সামনে চলে এসেছি। এই যে সেই মন্দির, আর এই হচ্ছে বটগাছ। মন্দিরটি এত জাগ্রত যে কি বলবো। আর আমাদের তো পুজো দেওয়া হয়ে গেছে, আর বাবু বাইরে বেরোলে একটুও হাঁটতে চায় না, দেখো কোলে উঠে বসে রয়েছে। তো ওকে নিয়ে কোলে করেই আমি বাইরে বেরিয়ে এলাম। আর সকালবেলা যেহেতু পুজো দেওয়ার জন্য আমরা কিছু খেয়ে বেরোইনি, তো একটা দোকানে ঢুকে আমরা একটু খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে দেখো পুকুরের পাশটাতে আবার আমরা চলে এসেছিলাম। তো এত ভালো লাগছিল এখানে দাঁড়িয়ে কি বলবো। বেশ কিছুক্ষণ ওখানে আমরা ছিলাম। আজ সকালবেলা পুজো দিয়েও মনটা বেশ ভালো হয়ে গেল। অনেক দিন ধরেই ভাবছিলাম যে অনেক দিন তো যাওয়া হয়নি, তো বাবার মাথায় গিয়ে জল ঢেলে আসবো। আর এই শাড়িটা আমি পরেছিলাম আজ। তো কেমন লাগছে আমাকে প্লিজ জানিও কমেন্টে। আর ইচ্ছে ছিল তোমাদেরকে আরও ভালো করে আমি ভিডিওটা করে দেখানোর, কিন্তু কি আর করবো, একা একা কি এসব ভিডিও ভালো করে করা যায়? কেউ একটু ফোনটা ধরে দিলে ভালো হয়। আর আমার বর এসব ভিডিও করা একদমই পছন্দ করে না, তাই ফোন একদমই ধরতে চায় না ও, তাই আমি একাই ভিডিও